অফিসিয়াল ভাবে ক্যামেরা কিং ভিভো X200টা চলে এসেছে বাংলাদেশের মার্কেটে। আর আগামী 22শে জানুয়ারি অ্যান্ড্রয়েড ফোনের কিং মানে স্যামসাং S25 সিরিজের চারটা ফোন লঞ্চ হতে চলেছে এবং এই জানুয়ারি মাসে শাওমি, রিয়েলমি, ওপ্পো, ভিভো, ওয়ানপ্লাস সহ বিভিন্ন ব্র্যান্ডের পক্ষ থেকে মাথা নষ্ট করা ফোনগুলো আসছে, যেগুলোতে কিনা নতুন ব্যাটারি টেকনোলজি সহ অস্থির লেভেলের ক্যামেরা আর মাথা নষ্ট করা লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। ফার্স্ট অফ অল জানাচ্ছি ভ্যালু ফর মানির স্মার্টফোন সম্পর্কে, মানে পোকো F7, X7 আর X7 Pro সম্পর্কে। তাছাড়া এই সিরিজে X7 নিও নামেও একটা স্মার্টফোন আসবে। যথাক্রমে পারফরমেন্সগত দিক দিয়ে সবচেয়ে টপ নচ লেভেলের হবে পোকো F7 আর F7 Pro, বিকজ এখানে স্ন্যাপড্রাগন 8s এলিটকে ইউজ করবে পোকো। তার পাশাপাশি পাওয়া যাবে 7000 mAh হিউজ ব্যাটারি, বিশাল আকৃতির কোয়াড কার্ভেজের ডিসপ্লে আর সর্বোচ্চ 16GB র্যামের সাপোর্টটা থাকবে এই ফোনটার মধ্যে। অন্যদিকে একটু কম বাজেটের ভেতরে মানে 25 থেকে 30,000 টাকার মধ্যে আমরা X7 আর X7 Pro-কে দেখতে পাবো, যেখানে কিনা X7 ফোনটার মধ্যে Dimensity 7300 আলট্রা চিপসেটটা থাকবে এবং এই ফোনটা অনেকটাই Redmi Note 14 Pro স্মার্টফোনের একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে, তাও আবার অল্প টাকায়, বিকজ Redmi Note 14 Pro স্মার্টফোনটা 30,000 টাকার উপরে খরচ করে কিনতে হয় আমাদের। অন্যদিকে পোকো X7 Pro স্মার্টফোনটাতে Dimensity 8400 আলট্রা পাওয়া যাবে এবং এটার জন্যই এই ফোনটা 30,000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট পারফরমেন্স যুক্ত একটা স্মার্টফোন হতে চলেছে। তার সাথে 6500 mAh ব্যাটারি তো পাওয়াই যাবে এই ফোনটার মধ্যে। সো ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 20 থেকে 25,000 রুপিতে লঞ্চ হয়ে যাওয়া পোকো X7 এবং X7 Pro-কে আমরা বাংলাদেশে 25 থেকে 30 অথবা 33,000 টাকার মধ্যেই পেয়ে যাব। তাছাড়া পোকো X7 নিও নামে একটা স্মার্টফোন আসবে, যেটা কিনা 20,000 টাকার মধ্যে বাংলাদেশের মার্কেট কাঁপাবে। সো পোকোর পরে এবার রিয়েলমি সম্পর্কে জানাচ্ছি। রিয়েলমি তাদের 14 Pro সিরিজের 14 Pro আর Pro Plus এই দুটা ফোনকে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বা প্রথম সপ্তাহের মধ্যেই লঞ্চ করে দেবে। আগের জেনারেশনের 13 Pro এবং Pro Plus এ ছিল স্ন্যাপড্রাগন 7s Gen 2, বাট এবার 14 Pro আর Pro Plus এ 7s Gen 3 কে ইউজ করা হবে, যার আন্তত বেঞ্চমার্কের স্কোর 8 লক্ষের কাছাকাছি হতে পারে। IP69 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, কালার চেঞ্জিং ব্যাক প্যানেল আর কোয়াড কার্ভ এজের ডিসপ্লে পাওয়া যেতে পারে রিয়েলমি 14 Pro Plus স্মার্টফোনটায়। সো এই ফোনটা নাকি ইন্ডিয়াতে 30,000 রুপির আশেপাশে পাওয়া যাবে, আর 14 Pro স্মার্টফোনটা 22 থেকে 23,000 রুপিতেই লঞ্চ করতে পারে রিয়েলমি। সো বাংলাদেশের মার্কেটে আমরা 30 থেকে 40,000 টাকার মধ্যেই এই দুইটা ফোনকে পেতে চলেছি, যেখানে কিনা 6000 mAh হিউজ ব্যাটারিকে ইউজ করা হবে। তাছাড়া রিয়েলমির নিও 7 SE, যে ফোনটা কিনা নিও 7-এরই একটা কম দামি ভার্সন হবে, মানে বাজেট ক্যাটাগরিতে পাওয়া যাবে, সেই ফোনটাও চলে আসবে জানুয়ারিতে। আশা করা যাচ্ছে যে চাইনিজ মার্কেটে শুধুমাত্র 20,000 টাকায় এই ফোনটা Dimensity 8400 আলট্রাকে ইউজ করবে। তাছাড়া 7000 mAh ব্যাটারি তো রয়েছেই। তাছাড়া ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের মেন আর 16 মেগাপিক্সেলের সেলফি, এইরকম কনফিগারেশনের সাথে আসা রিয়েলমি নিও 7 SE ফোনটা বাংলাদেশে হয়তো আমরা 30,000 টাকার আশেপাশে আনঅফিসিয়াল ভাবে পেয়ে যাব। অলরাইট, এবার জানাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনের রাজা স্যামসাং S25 সিরিজ সম্পর্কে। তবে তার আগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি না করে থাকেন। স্যামসাং S25 সিরিজে হয়তো এবার চারটা স্মার্টফোনকে নিয়ে আসতে পারে স্যামসাং, বিকজ তারা যে অফিসিয়াল পোস্টারটা রিলিজ করেছে সেখানে 4টা ফোনের কম্বিনেশনকে দেখা যাচ্ছে। তো এখানে S25, S25 Plus আর S25 Slim এর পাশাপাশি সবচেয়ে হাই স্পেসিফিকেশনের S25 আলট্রা ফোনটাও থাকবে। আর এই সবগুলো ফোনের ভেতরে স্ন্যাপড্রাগন 8 এলিটকে পেয়ে যাব আমরা। পাওয়া যাবে 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা S25 আলট্রা ফোনটাতে। তার পাশাপাশি এআই রিলেটেড নতুন আপডেট, তাছাড়া 7 বছরের সফটওয়্যার আপডেটের পাশাপাশি আউট অফ দ্য বক্স One UI 7 এবং অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসবে S25 সিরিজের সবগুলো স্মার্টফোন। কিন্তু এখানে শুধুমাত্র 5000 mAh ব্যাটারিকে নাকি ইউজ করবে স্যামসাং। তো এই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো, বিকজ বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের সবগুলো ফোনই 6000 mAh ব্যাটারিকে সর্বনিম্ন দিচ্ছে। তবে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এবারের S25 সিরিজের সবগুলো ফোনে সর্বনিম্ন 12GB র্যাম থাকবে, 8GB র্যামের কোনো ভেরিয়েন্টই থাকবে না। 12GB 16GB র্যামের সাথে আসা এই ফোনগুলোতে সর্বোচ্চ 32GB র্যামকে ইউজ করা পসিবল হবে র্যাম প্লাস ফিচারের মাধ্যমে। তাছাড়া আইফোন 16 সিরিজকে দেখে স্যামসাংও তাদের ফোনের বেজেলকে আরও কিছুটা ন্যারো করবে। সো এই ফোনগুলো আগামী জানুয়ারি মাসের 22 তারিখে আমরা অফিসিয়াল ভাবে পুরো গ্লোবাল মার্কেট সহ বাংলাদেশের মার্কেটও পেতে চলেছি। আশা করা যাচ্ছে যে বাংলাদেশে অফিসিয়াল ভাবে 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা দাম রাখা হতে পারে এই ফোনগুলোর বিভিন্ন ভেরিয়েন্টের।
তবে বাজেট ক্যাটাগরিতে স্যামসাং তাদের M16 আর A16 কে নিয়ে আসছে, যেই ফোনগুলোতে পাওয়া যাবে Dimensity 6300 চিপসেট এবং সুপার অ্যামোলেড লেভেলের ডিসপ্লে, কিন্তু এখানে ইনফিনিটি ইউ শেপের নচ ক্যামেরা পেয়ে যাব। 6000 mAh এর ব্যাটারির সাথে আসা স্যামসাং M16 কে হয়তো ইন্ডিয়ান মার্কেটে 13,000 রুপিতেই পাওয়া যাবে। সো বাংলাদেশের মার্কেটে 20,000 টাকার নিচে স্যামসাং এর আরো একটি ফোন আসতে চলেছে এই জানুয়ারি মাসে, কিন্তু অফিসিয়াল ভাবে আসলে আবার এই ফোনটার প্রাইস 30 থেকে 35,000 টাকাও রাখতে পারে স্যামসাং। অলরাইট, ভিভোর X সিরিজের ফোনগুলো তেমন একটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে না আসলো, এবার X200 কে অফিসিয়াল ভাবে নিয়ে এসেছে ভিভো, যার জন্য কিনা 1,40,000 টাকা দাম রাখা হয়েছে। বলেন কি? সো এই প্রাইসিংটা দেখে অনেকে ওভার প্রাইসিং মনে করছেন, বাট বাংলাদেশে এই সকল প্রাইসেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া যায়, আর X200 প্রোটা আনলে সবচেয়ে ভালো হতো। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এই 1 লক্ষ টাকার অর্ধেক প্রাইসে বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে পাওয়া যায় ভিভো X200। তো ভিভোর ফোন যদি কেউ দাম দিয়ে কিনতে যায় তাহলে আনঅফিসিয়াল ভাবেই হয়তো কিনবে। IQ Neo 9 Pro স্মার্টফোনটা বাংলাদেশের মার্কেট কাঁপিয়েছে 40 থেকে 45,000 টাকায়। তো এবার Neo 10 Pro স্মার্টফোনটার পালা। আশা করা যাচ্ছে যে Neo 10 Pro, যেটা কিনা গ্লোবাল মার্কেট মানে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর সাথে, আর যেখানে কিনা LTPO ডিসপ্লে থাকবে, তার পাশাপাশি 6100 mAh এর ব্যাটারি আর 12 থেকে 16 GB RAM ইউজ করার সুবিধা, সেই ফোনটা বাংলাদেশে 40,000 টাকার মধ্যেই আমরা পেতে চলেছি এই জানুয়ারি মাসের শেষের দিকে অথবা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে। তো এমনটা হলে তো যারা কিনা পারফরমেন্স লাভার রয়েছেন আর সবচেয়ে ভালো ডিসপ্লের স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্য এটা পারফেক্ট হবে। তাছাড়া আইকুর ক্যামেরা সেটআপও কিন্তু খারাপ হয় না। ওপোর পক্ষ থেকে জানুয়ারি মাসে হয়তো আমরা বাজেট ক্যাটাগরিতে কোনো একটা স্মার্টফোনকে পেয়ে যেতে পারি, বাট তাদের Reno 13 সিরিজের কোনো একটা ফোন জানুয়ারি মাসে অফিসিয়াল ভাবে বাংলাদেশের মার্কেটে আসতে চলেছে। আশা করা যাচ্ছে যে Reno 13 এর একটা 4G ভার্সনকে তারা নিয়ে আসবে, বাট গ্লোবাল মার্কেটে Dimensity 8350 এর সাথেই Reno সিরিজের ফোনগুলো আসে, কিন্তু বাংলাদেশের মার্কেটে যেহেতু 5G নেই, তাই ব্র্যান্ডগুলো মিড বাজেট ক্যাটাগরিতে এখনো অব্দি 5G স্মার্টফোন আনছে না। এবং সর্বশেষে মোটোরোলার একদম বাজেট ক্যাটাগরিতে মানে ইন্ডিয়ান মার্কেটে 7 থেকে 9,000 রুপিতে মোটোরোলা G05, G15 এইরকম ফোন আসতে চলেছে, যে ফোনগুলোতে 4G এবং 5G দুই রকমের চিপসেটই পাওয়া যাবে। এবং Xiaomi Realme বাজেট ক্যাটাগরির মার্কেটটা মোটোরোলা ইন্ডিয়াতে বর্তমানে পুরোপুরি খেয়ে দিয়েছে। সো বাংলাদেশের মার্কেটে আমরা 15,000 টাকার মধ্যে মোটোরোলার ভালো ফোন আগামীতে মানে জানুয়ারি মাস থেকে পেতে চলেছি।